সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে। ঠিক আছে, আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব। যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। আপনারাও ছিলেন না, আমরাও ছিলাম না, ঠিক গলত তো আছে আমাদেরও, আমরা ভুল মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল। নতুন করে আগুন চলল সন্দেশখালীতে। সন্দেশখালীর বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের, যেখানে অভিযোগ উঠেছে যে মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে এবং আহত মহিলাকে সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ উদ্দিনের ভেড়িতে ভাঙচুর চালানো হয়, জ্বালিয়ে দেওয়া হয় ভেড়ির ঘর। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে হামলা করা হয়, ভাঙচুর করা হয় বাইক। রাস্তায় আগুন জ্বেলে গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ গ্রামবাসীদের। গ্রামের টহল রাজ্য পুলিশের ডিজি ও এডিজি দক্ষিণবঙ্গে। ভাঙচুর হামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ধৃতদের নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটকের অভিযোগে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিক্ষোভে উত্তাল বেড়মজুর ও ঝুপখালিতে আগুন জ্বালিয়ে সিমেন্টের ল্যাম্পপোস্ট উপড়ে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ডিআইজি বারাসাত রেঞ্জের নেতৃত্বে রাস্তা থেকে সরানো হলো গাছের গুঁড়ি। না, আমরা তো এটাই বলছিলাম যে পুলিশ গতকাল বলছিল যে আমি গেলে নাকি ওখানে লোকজন বেরিয়ে আসবে, 144 ভাঙা হচ্ছে, আমাদেরকে ওখান থেকে চেনে হিচড়ে নিয়ে আসা হলো। আজকে পুলিশ যাওয়াতে এত লোক বেরিয়েছে, পুলিশ তার মানে 144 ভাঙলো, 144 প্রভোগ করলো ভাঙার জন্য। পুলিশের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত সবার আগে। দেখুন, সন্দেশখালীতে যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত, এবং শেখ শাহজাহানের পুরো টিম এখনো গ্রাউন্ডে অ্যাক্টিভ আছে। আমি তো কালকে সব নাম বলে দিয়ে এসেছি আপনাদেরকে, যারা যারা অ্যাক্টিভ আছে সব তৃণমূল কংগ্রেসের শেখ শাহজাহানের গুন্ডারা। তাদেরকে যতক্ষণ না পর্যন্ত জেলে ঢোকানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সন্দেশখালী শান্ত হবে না। কারণ মহিলারা জানে আজকে আপনার ক্যামেরা আছে, কালকে ক্যামেরা থাকবে না। সুকান্ত মজুমদার বা বিজেপির অন্যান্য নেতারা গিয়ে সারাদিন ওখানে বসে থাকতে পারবে না। তখন ওই মহিলাদের কি হবে যদি এই ডাকাতরা, এই ধর্ষকরা যদি জেলের ভেতরে না থাকে?